আরে কি ব্যাপার, তুমি কোন ক্লাসে পড়ো? আমি আমি ক্লাস 8 এ পড়ি। তুমি ক্লাস 8 এ পড়ো? তোমাদের তো ক্লাস আছে, তুমি ক্লাসে যাওনি? জি ম্যাম, গিয়েছিলাম কিন্তু স্যার আমাকে বাইরে বার করে দিয়েছে। কেন, পড়া করে আসোনি? জি ম্যাম, পড়া করে এসেছিলাম কিন্তু আমি বোরকা পরে এসেছি, তাই স্যার আমাকে বাইরে বার করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে, কারণ তুমি স্কুলের ডিসিপ্লিন ভঙ্গ করেছো আর ইউনিফর্মও পরে আসোনি, তাই স্যার তোমাকে বাইরে বার করে দিয়েছে। কেন ম্যাম, আমি তো ইউনিফর্ম পরেই এসেছি। ইউনিফর্ম পরেছো ঠিক আছে, কিন্তু তার উপর আবার বোরকা পরতে গেলে কেন? কেন ম্যাম, ইউনিফর্মের উপরে বোরকা পরা কি অপরাধ? অবশ্যই অপরাধ, তুমি অপরাধ করেছো বলে স্যার তোমাকে বাইরে বার করে দিয়েছে। ম্যাম একটা কথা বলো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো দেখি, তোমার বক্তব্য শুনেই দেখি। ম্যাম, আপনি আপনার বাড়ির চাকরির কাছে 100 টাকা দিয়ে বললেন 2 কেজি চাল ও 1 কেজি ডাল আনতে, বাকি 10 টাকা ফিরবে সেটা নিয়ে খাবার খেতে। আপনার বাড়ির চাকর আপনার কথা অনুযায়ী 2 কেজি চাল ও 1 কেজি ডাল এনেছে, বাকি 10 টাকা সে আপনার জন্য একটা চকলেট এনেছে। এখন আপনিই বলুন, আপনি কি তাকে বাড়ি থেকে বার করে দেবেন? না না, কেন বাড়ি থেকে বার করে দেবো? কেন ম্যাম, সে তো আপনার কথা অমান্য করেছে, তাও আপনি তাকে বাড়ি থেকে বার করে দেবেন না? না না, কারণ সে আমার কথা অনুযায়ী 2 কেজি চাল ও 1 কেজি ডাল এনেছে, বাকি 10 টাকা সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ম্যাম, আপনার বাড়ির চাকর আপনার কথা অনুযায়ী 2 কেজি চাল ও 1 কেজি ডাল এনেছে, বাকি 10 টাকা সে কি করবে না করবে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমি কালো বোরকা পরে এসেছি, একটা ওড়না পরেছি, আর বাকি কি পরবো না পরবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। তা তো ঠিক, তবে ম্যাম অনেক ভালো জায়গায় লেখা আছে দেখবেন জুতো খুলে প্রবেশ করুন, কিন্তু কোথাও কি লেখা আছে দেখেছেন বোরকা বা টুপি খুলে প্রবেশ করুন? জুতো আর টুপির মধ্যে যতটা পার্থক্য আসমান আর জমিনের মধ্যে, তেমনই বোরকা আর জুতোর মধ্যে যতটা পার্থক্য আড়ি থানার তুলে থানার মতো। কি তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? ম্যাম, এজিস দা ইমান ফরিস দা ইমিস, আপনিও যেমন বুনল আমিও তেমন পাভাতে তুল। অন্যায় প্রতিবাদ করার অধিকার সবারই আছে। স্কুলের নিয়ম ও বলির মধ্যে জুতোর কথাও লেখা নেই, তেমনই বোরখার কথাও লেখা নেই। জুতো পরলে কি আপনি কি কিছু বলেন? কিন্তু বোরখা পরলে পাগলা কুকুরের মতো ঘেউ করেন কেন? আমার তো মনে হয় যারা এইসব বোরখার ব্যাপারে কথা বলে তারা মারাত্মক ভুল করে, কারণ পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা পর্দাকে ঘৃণা করে। ম্যাম, বিড়াল কি কখনো চায় মাছের হাড়ি ঢাকা থাক আর গাড়ির টিউবগুলো টায়ারের ভিতরে থাকে কেন জানেন? কারণ সেগুলো অত্যন্ত নরম হয়। সেগুলিকে যেমন টায়ারের ভিতরে না রাখলে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো যায় না, তেমনই নারী জাতি তার লালিত লোভনীয় শরীরকে যদি পর্দার ভেতরে না রাখি তাহলে তাদের গন্তব্যস্থলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে না। আর পর্দা ঘৃণা তো তারাই করে যাদের মধ্যে থেকে মানুষত্ব বিদায় নিয়ে পশুত্ব বিরাজ করেছে। আরে সুমাইয়া, তুমি তো ঠিকই বলেছো, কিন্তু আমি স্কুলে আসার সময় মেকআপ করে আসি আর রাস্তায় সব ছেলেগুলো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে ওই দেখ কি যাচ্ছে। আর আমি যদি তোমার মতো এরকম বোরকা পরে আসি তাহলে আমার দিকে কেউ ফিরেও তাকাবে? ম্যাম, আপনার এই বেগুন পরে শরীরে মেকআপ করলে সাদা চকচক করে। এখন আপনি মেকআপ করেছেন, আপনিই বলুন সাদা জিনিসের যদি দাম বেশি হতো তাহলে আপেল বেদানা নাশপাতির থেকে মূলোর দাম বেশি হতো, কারণ মূলো দেখতে অত্যন্ত সাদা। এখন আপনি মেকআপ করেছেন, আপনিই বলুন আপেল বেদানা নাশপাতি খাবেন না সাদা মূলো খাবেন? না না, মূলো দেখতে সাদা হলে ভেতরটা কেমন আজকে আজকে গন্ধ, আমার একদম ভালো লাগে না। আর আপেল বেদানা নাশপাতি চকচক না করলে ভেতরটা আমার খুবই পছন্দ। ম্যাম তা তো হবে, বোবাত আছে না চকচক করলেই শোনা হয় না, কালার যদি মন থাকে তাহলে অত্যন্ত ভালো। আমাদের ইসলামের প্রথম আযান দেন আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কালো, তাই বলে কি তার কোনো সম্মান ছিল না? আর আমরা যে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি সেই কাবা শরীফের গ্লাস তো কালো, তাই বলে কি কাবা শরীফের কোনো সম্মান নেই? আর আমরা যে কোরআন শরীফ পড়ি সেই কোরআন শরীফের লেখা অক্ষরগুলোও তো কালো, তাই বলে কি কোরআন শরীফেরও কোনো সম্মান নেই? তাই বুঝি? তাহলে আরে সুমাইয়া, তুমি তো ঠিকই বলেছো, কিন্তু আমি আমার ব্যাপারটা করে আমাকে আরে সুমাইয়া, তুমি তো ঠিকই বলেছো, কিন্তু আমি স্কুলে আসার সময় আমার লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে আসি আর মনে মনে বলি দেখো আমার কত লম্বা লম্বা চুল, কানে দিয়েছি সোনার দুল, মাথায় দিয়েছি ফুল, দেখো আমার কত সুন্দর দেখতে। তাই বলে তুমি বড় গুনাহ করে ফেললাম? বড় মানে আল্লাহ পাক সূরা আযাবের 33 নম্বর আয়াতে বলেছে আপনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা জাহিলিয়াতিল উলা, অর্থাৎ নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলিয়া যুগের মতো রূপ সৌন্দর্যকে জাহিল করো না। আর মুসলিম শরীফে আছে না, যে সমস্ত নারী অন্যকে নিজের প্রতি বা নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করার জন্য যে খোলামেলা পোশাক পরে বাইরে বেরোয় তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলনা জান্নাতা ওয়ালা
আরে সুমাইয়া, তাহলে আমার বেপরদা করে আমাকে জাহান্নামে যেতে হবে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারাতে মিরাজে গিয়েছিলেন। তিনি দেখেছিলেন বেশিরভাগ নারীরাই জাহান্নামের আগুনে পুড়ছে। তখন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওরা হলো পৃথিবীর সেই সমস্ত নারী যাদের মাথায় কাপড় থাকতো না আর যাদের কাঁধে এক ধরনের পাখি তাদের মাথার গোস্ত ঠুকরে খাচ্ছিল। না, আপনি সে পড়াশোনা শিখে দীক্ষা অর্জন করছেন কিংবা আপনার আখলাক চরিত্র যদি বেঈমান বেদিনদের মতো হয়ে থাকে, তাহলে আপনার কপালে জাহান্নাম ছাড়া কি আর জুটবে? তাই বুঝি? তাহলে আমাকে বেপরদা করে আমাকে জাহান্নামে যেতে হবে? ম্যাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাহা শাব্বাহা বিকুমিন ফামিনহুম, যে যাদেরকে ভালোবাসবে তাদের সাথে হাসর হবে। আপনি যে ড্রেস পরে আছেন দেখে তো মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার হাসর হবার কথা। আপনি কি চান না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের সাথে আপনার হাসর হোক? হ্যাঁ, আমার তো এখনই ইচ্ছা করছে, কিন্তু তুমি এত শরিয়াত বিধানের কথা কোথা থেকে শিখেছো? কেন ম্যাম? পিঠা পুকুরিয়া কোরআনিয়া বক্তব্য থেকে শিখেছি। এখানে আবার কবে বক্তব্য হলো? কেন ম্যাম, এটাও জানেন না? সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আমাদের বক্তব্যটি গড়ে উঠেছে পিঠা পুকুরিয়া কোরআনিয়া বক্তব্য হিসেবে, আর আমাদের বক্তব্যটি খুব ভালোই চলছে। যাক, শুনে ভালো লাগলো, কারণ এখানকার মানুষ আখলাক চরিত্রের পরিবর্তন করে একটি ভালো জায়গা বেরিয়েছে। এখন আমার উপায় কি? ম্যাম, আপনি তওবা করে নিন, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তওবাটা সেটা আবার কি? তওবা খেতে হয় না গায়ে মাখতে হয়? আস্তাগফিরুল্লাহ ম্যাম, তওবা খেতেও হয় না গায়ে মাখতেও হয় না, তওবা করতে হয়। ও, আমি তো তওবা করতে জানি না, তুমি কি একটু আমাকে শিখিয়ে দেবে? জি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা। লা হালুয়া আরে ম্যাম, লা হালুয়া নয়, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা আরে ম্যাম, ওয়ালা কলকাতা নয়, ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। ইলিল বিলিল আরে ম্যাম, ইল্লা বিল্লাহি নয়, ইল্লা বিল্লাহি। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আলিম নয়, আলিয়্যিল আলিয়িল আযীম। আজিম। তা বল, থ্যাংক ইউ সুমাইয়া। আরে ম্যাম, থ্যাংক ইউ বলতে নেই, জাযাকাল্লাহ বলতে হয়। ও জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বলে আবার